জন্য তিনবার আল্লাহর প্রশংসা করা হয়েছে। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। স্বাগতম। প্রধান বক্তার আগমন। বর্তমানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ইদ্রিস সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। স্বাগতম। প্রধান বক্তার আগমন। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। স্বাগতম। প্রধান বক্তার আগমন। ইদ্রিস আলী জাদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব সংক্ষেপে আমি শেষ করব। এই ডক্টর মুরপল তিনি চিন্তা করল আমি মুসলমানদের কোরআনের ভুল ধরব। তিনি চিন্তা করলো কোরআনের যদি ভুল ধরতে হয় তাহলে কোরআন আগে সহি শুদ্ধভাবে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন পড়া শুরু করলেন, পড়ার পরে তিনি অর্থ করা শুরু করলেন। এক পর্যায়ে তিনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যখন অর্থ করা শুরু করলেন, সব অর্থগুলো করা শিখলেন। এরপরে তিনি গবেষণা করলেন যে কোথাও ভুল ধরা গেল না, কিন্তু তিনি চিন্তা করলেন এক জায়গায় আল্লাহ পাক কোরআনে ভুল লিখছেন। আচ্ছা বলুন তো কোরআনে কোনো ভুল আছে নাকি? তিনি চিন্তা করলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। বলুন সুবহানাল্লাহ। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। তিনি যেহেতু পানি বিজ্ঞানী, তিনি পানি নিয়ে গবেষণা করেন। তিনি চিন্তা করলেন এইবার কোরআনের ভুল পেয়েছি। আল্লাহ পাক বলছেন আমি দুই ধরনের পানি সাগরের মধ্যে রেখে দিয়েছি। এক ধরনের পানি হলো স্বাদু পানি, আর এক ধরনের পানি হলো নোনা পানি। বলুন সুবহানাল্লাহ। এই দুই ধরনের পানি কখনো মিশ্রিত হয় না, কখনো একত্রিত হয় না। স্বাদু পানি যে পাশে যাচ্ছে সেই পাশে যাচ্ছে, আর লোনা পানি যে পাশে যাচ্ছে সেই পাশে যাচ্ছে। এই পানিগুলো কখনো মিশ্রিত হয় না। বলুন সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন এইবার আমি কোরআনের ভুল ধরতে পারবো। এবার গবেষণা করে তিনি দেখলেন ওই সাগরের মধ্যে গিয়ে দেখলেন, ওই পানি বিজ্ঞানী সাগরের মধ্যে গিয়ে দেখেন যে পানি যে পাশে লোনা পানি যাচ্ছে লোনা পানি যাচ্ছে, যে পাশে স্বাদু পানি যাচ্ছে স্বাদু পানি যাচ্ছে। এই পানির মধ্যে কোনো পর্দা নাই, কোনো রাস্তা নাই, অথচ এই স্বাদু পানি আর লোনা পানি কখনো মিশ্রিত হচ্ছে না। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, দীর্ঘ একটি ঘটনা। আসলে যেহেতু মেহমান এসে গেছেন আমার কথার বাড়ানো ঠিক হবে না। যাই হোক, এক পর্যায়ে ডক্টর মুরপল তিনি কোরআনের আরেকটা ভুল বের করার চেষ্টা করলেন যে কোরআনে কারিমে বলা আছে যে সাগরের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন প্রজ্বলিত করে রেখেছেন। বলুন আল্লাহু আকবার। শীতের দিনে দেখবেন আগুন পানি থেকে একটা কেন যেন ধোঁয়ার মতো বের হয়। কথা বলেন ঠিক কিনা? টিউবওয়েলের পানি চাপ দিবেন, এই পানিগুলো যেন একটু গরম গরম লাগে। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন এইটাকে গবেষণা করলেন, গবেষণা করার পর ওই আটলান্টিক মহাসাগরের উপরে 100 জন বিজ্ঞানীকে সাথে করে নিয়ে তিনি যখন চিন্তা করলেন যে আমি এইটাকে খুঁজে বের করব সাগরের নিচে আল্লাহ পাক কীভাবে আগুন প্রজ্বলিত করে রেখেছেন, তিনি এক পর্যায়ে 100 জন গবেষককে 100 জন বিজ্ঞানীকে একত্রিত করে সাগরের উপরে একটি স্টেশন তৈরি করে সেখানে পাইপ পোতানো শুরু করলেন। বলুন আল্লাহু আকবার। পাইপ পোতানো শুরু করলেন। এক পর্যায়ে দেখা গেল পানির স্তর শেষ হয়ে, মাটির স্তর শেষ হয়ে যখন হাজার হাজার ফিট তিনি পানির নিচে পোতানো শুরু করলেন, এক পর্যায়ে দেখা গেল কম্পিউটার দিয়ে তিনি টেস্ট করে দেখছেন এই লোহাগুলো গলে গলে ছাই হয়ে যাচ্ছে। বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। আর এই 100 জন বিজ্ঞানী, 100 জন মনীষীর মধ্যে অধিকাংশরাই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআন হচ্ছে একটি পরশ পাথর। আমরা যদি কোরআনের পক্ষে থাকি, কোরআনের এই মাহফিলে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের পথ সহজ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা যেন সকলে কোরআনের পক্ষে থেকে এই কোরআন দিয়ে আমাদের নিজের জীবনকে রঙিন করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমাকে সকলে চেনেন, আমি মাওলানা মঞ্জুরুল হক। এই মসজিদে আমি দীর্ঘদিন খতিবগিরি করেছি, এখন দূরে আছি।
আপনার গঙ্গা চড়ায়। তো যাই হোক, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে কোরআনের জন্য কবুল করেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোবারকবাদ। আজকে মাহফিলের সম্মানিত দ্বিতীয় মেহমান মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল হক সাহেবকে, তিনি খুব সাবলীলভাবে সুন্দরভাবে 1 ঘন্টা থেকে কোরআন হাদিস থেকে তাফসীর উপস্থাপন করছেন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আজকের এই 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসের সম্মানিত প্রধান বক্তা ইতিমধ্যে তিনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাই, স্বাগতম জানাই। সম্মানিত এলাকাবাসী, তাওহীদ মুসলিম জনতা, আপনাদের প্রতি আহ্বান যে আপনারা এখনো যারা রাস্তায় বাজারে অবস্থান করতেছেন, আজকের এই সমাপনী দিবসের সময়তে প্রধানমন্ত্রী এসেছেন, আপনারা বাইরে অবস্থান না করে আমাদের মাহফিল প্যান্ডেল এসে বলবেন। এটি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান। সম্মানিত উপস্থিতি, আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি যথাসময় ইনশাল্লাহ মাহফিল শেষ করার জন্য। আমাদের মাঝে 2 দিন ধরে তাফসীর কোরআন আজকে সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, যিনি সভাপতি আসন অলঙ্কৃত করেছেন, অত্যন্ত ব্যস্ত মানুষ। আমি অনেক রিকোয়েস্ট করছি যে আপনারা থাকতে হবে, ভাই আমাদেরকে সময় দিয়েছেন। জনাব মুশির রহমান মোবারক, চেয়ারম্যান নিউ আদর্শ হসপিটাল রংপুর, তিনি ওনার সভাপতি আসন গ্রহণ করেছেন। ওনাকে সংক্ষিপ্ত আকারে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ মশক মতাতিব যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি